হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 6 এর ইউনিট 2 লেসন 2 যে ভিডিওটা রয়েছে সেটা তোমাদের জন্য আজকে আমি আপলোড করব। এটা আমি পড়িয়ে দেব তোমাদেরকে। লেসন 2 হচ্ছে আমাদের কংগ্রেচুলেশনস, অভিনন্দন, ওয়েল ডান, খুব ভালো। আমরা যখন কেউ ভালো কোনো কিছু করে আর তাদেরকে শাবাশি দেই তখন সে এরকম ওয়ার্ডগুলো বলে থাকি। কংগ্রেচুলেশনস। এখানে কয়েকটা ডায়লগ আকারে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে 3-4টা ডায়লগ দেওয়া আছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা ডায়লগ পড়িয়ে দেব। প্রথমে যেটা আছে নাম্বার এ, উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। আমরা আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন কথাবার্তা কথোপকথন আছে সেগুলোতে কিছু নিয়মিত শব্দ ব্যবহার করে থাকি। রিড দ্য ফলোয়িং কনভারসেশনস অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু এ গুড অর ব্যাড নিউজ। নিচের যে কথোপকথনগুলো দেওয়া আছে সেই ডায়লগগুলো কথোপকথনগুলো আমরা পড়বো অ্যান্ড তার মধ্যে কী পার্থক্য রয়েছে বিভিন্ন ধরনের, যেটা হচ্ছে গিয়ে উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ, ভালো সংবাদ, বাসু সংবাদ এবং খারাপ সংবাদ দুটা শুনলে পরে আমরা কীরকম উত্তর দেই সেটা আমরা দেখে নেব। এখানে এতে আছে লিলি goes to a school in Dhaka and her parents live in a small town in Tangail district. লিলি ঢাকার একটা স্কুলে পড়াশোনা করে অথবা যায়, আর তার মা বাবা কোথায় থাকে? টাঙ্গাইল জেলার ছোট্ট একটি শহরে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি তার বাবার সাথে টেলিফোনে বা ফোনে কথা বলছে। এখানে ডায়লগ আকারে দেওয়া আছে লিলি এবং তার বাবা। লিলি বলছে হ্যালো বাবা। বাবা বলল লিলি হাউ আর ইউ? লিলি তুমি কেমন আছো? লিলি বলল ফাইন বাবা, আমি ভালো আছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি আমার পরীক্ষার রেজাল্ট বা ফলাফল পেয়েছি। I have got an A in my English test. আমি আমার ইংরেজি পরীক্ষায় A গ্রেড পেয়েছি। তখন বাবা বলল ওয়েল ডান সান, খুব ভালো বাবা। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। লিলি থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও। যাই হোক আমার এখন যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেন, আমি তোমাকে আবার ফোন দেব। তখন বাবা বলল বাই সান, টেক কেয়ার। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার যত্ন নিও। লিলি বলল ইউ টু বাবা, বাই, তুমিও তোমার যত্ন নিও বাবা, ভালো থেকো। বিদায় জানিয়ে দিল। এখানে লিলি দেয়া কিন্তু এখানে সান বলছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা সান হবে না ডটার হবে। অনেকে আদর করে মেয়েদেরকেও বাবা বলে থাকে, বাবা বলে ডাকে অনেকেই। তারপর রয়েছে নাম্বার 2 এর একটা ডায়লগ, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে একজন শিল্পী। হি লাভস টু সিং ফোক সং, যে পল্লী সঙ্গীত বা পল্লী গান রয়েছে সেটা গাইতে সে খুব ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। নতুন যে জেনারেশন বা নতুন প্রজন্ম রয়েছে তাদের মধ্যে সে আবার খুব পপুলার, জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। সে একটা নতুন গানের অ্যালবাম তৈরি করেছে। তো এখানে ডায়লগটা হচ্ছে নিনা এবং রাহুলের মধ্যে। নিনা বলল হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে তো আজকে খুব খুশি মনে হচ্ছে। প্রতি উত্তরে রাহুল বলল আই এম হ্যাপি, হ্যাঁ আমি অনেক খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। আমি এইমাত্র জানতে পারলাম লালন সঙ্গীতের নতুন যে আমার অ্যালবামটা রয়েছে সেটা খুব ভালো হিট করেছে বা ভালো পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে। নিনা ও গ্রেট, কংগ্রেচুলেশনস। ও তাই, খুব ভালো, ও তোমাকে অনেক অভিনন্দন। রাহুল থ্যাঙ্কস নিনা, তোমাকে অনেক ধন্যবাদ নিনা। আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আসলে আমি কতটা খুশি। Number 3. Monjur is a student of class 6 in a government high school in রাজবাড়ি। রাজবাড়ির একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রের নাম হচ্ছে মঞ্জুর, যে কিনা ক্লাস 6-এ পড়ে। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের একটা রচনা প্রতিযোগিতা হয়েছে যেটা কিনা মঞ্জুর অংশগ্রহণ করেছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ, যেটা কিনা মঞ্জুর অংশগ্রহণ করেছে এবং পুরস্কার জিতেছে। তো সেই কথাটা সে কার সাথে শেয়ার করছে? রাজের সাথে। দেখা যাচ্ছে এই ডায়লগটায় কী আছে, রাজ বলছে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার। হ্যাঁ মঞ্জুর কী ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে তো দেখে খুব আনন্দিত মনে হচ্ছে। মঞ্জুর ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তোমার মনে আছে যে প্রতিযোগিতাটায় আমি অংশগ্রহণ করেছিলাম? রাজ ইয়েস আই ডু, হ্যাঁ আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে? মঞ্জুর আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আমি আসলে খুশি যে আমি কম্পিটিশনটা জিতে গেছি, প্রতিযোগিতাটা জিতে গেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য প্রাইজ, ফার্স্ট প্রাইজ, এমনকি আমি প্রথম পুরস্কার পেয়েছি। তখন রাজ কি বলল, ও দ্যাটস মার্ভেলাস, ও তাই নাকি, এটা তো অনেক চমৎকার। কংগ্রেচুলেশনস, অভিনন্দন মঞ্জুর। থ্যাঙ্কস রাজ, তোমাকে অনেক ধন্যবাদ রাজ। এখানে আমরা একটা জিনিস দেখব বক্সের মধ্যে দেয়া,
লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, যে ভাষাগুলো আমরা মনোযোগ দিয়ে দেখব। হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এ গুড নিউজ, যখন আমরা কোনো একটা আনন্দের বা খুশির সংবাদ শুনে আমরা খুশি হই। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা সাধারণত আমাদের আনন্দটা প্রকাশ করি কী দিয়ে? উইথ দিস এক্সপ্রেশনস, এইসব এক্সপ্রেশনগুলো বা শব্দগুলো ইউজ করে আমরা আমাদের আনন্দটা প্রকাশ করি। যেমন হচ্ছে কংগ্রেচুলেশনস, অভিনন্দন, ওয়েল ডান, খুব ভালো, দ্যাটস মার্ভেলাস, চমৎকার, দ্যাটস ওয়ান্ডারফুল, খুব ভালো, গ্রেট, এটসেট্রা। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, আর পরিবর্তে দ্বিতীয় যে ব্যক্তিটা সে কী বলে? ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ। এটা আমরা আজকে শিখতে পারলাম। এখন নাম্বার A1-এ কী আছে? ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ। উপরে যেই কথোপকথনগুলো দেওয়া আছে সেগুলোতে এই শব্দগুলো ব্যবহার হয়েছে এবং এই শব্দগুলোর অর্থ কী সেটা আমাদের জানতে হবে। তারপরে আছে টু প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার, তোমরা জোড়ায় জোড়ায় যেই কনভারসেশন বা কথোপকথনটা দেওয়া আছে সেটাকে প্র্যাকটিস করো। পরের পেজে দেওয়া আছে কি নাম্বার? লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। যখন কোনো দুঃসংবাদ বা খারাপ সংবাদ শুনি বা আনন্দের কিছু না শুনি তখন আমরা কীরকম এক্সপ্রেশন দেই সেটা আমরা দেখে নেব। রিড দ্য ফলোয়িং ডায়লগস, প্রথমে আমরা ডায়লগগুলো পড়ব। দেওয়া আছে ববি, হাই সুজন, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, গত সপ্তাহে তুমি কেন স্কুলে আসোনি? তখন সুজন কি বলল? আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়ে গিয়েছিল, এক ধরনের অসুখ যেটা কিনা ভাইরাস দ্বারা ছড়ায়। আই ওয়াজ ইন ব্যাড মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় আমার বিছানায় শুয়ে থাকতে হতো। সুজন তখন ববি উত্তরে কি বলল? ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে আমার খুব খারাপ লাগলো। হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কী অবস্থা? এটাই আমরা এক্সপ্রেশনটা ইউজ করি যখন কোনো দুঃসংবাদ আমাদের কানে আসে। নাম্বার 2, শাকিল এবং মানিক। শাকিল কি বলছে? হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে এত চুপচাপ কেন? মানিক, ডিড ইউ সি দ্য পেন মাই ফাদার গেভ মি, তুমি কি দেখেছিলে যে কলমটা আমার বাবা আমাকে দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, এটা আমি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার অনেক প্রিয় একটা কলম ছিল। তখন শাকিল উত্তরে কি বলল? ও আই এম সো সরি, ও আমি এটা শুনে খুব কষ্ট পেলাম। হাউ ডিড ইউ লুজ ইট, এটা তুমি কিভাবে হারিয়ে ফেললে? তখন মানিক বলল, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার, মনে হয় আমি কোথাও ফেলে দিয়েছি। নাম্বার 3, শানু এবং মুনিরার মধ্যে একটা ডায়লগ দেওয়া আছে, সেখানে দেওয়া শানু বলছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট বা ফলাফল যেটা বেরিয়েছে সেটা দেখেছো? মুনিরা বললো, ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার অঙ্ক পরীক্ষায় ফেল করেছি। তখন শানু বললো, ও দ্যাটস ব্যাড লাক, ও আসলে এটা তো খুব খারাপ। মুনিরা বললো, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি বুঝতে পারছি না কি করে আমি আমার মা বাবাকে কথাটা জানাবো। তখন শানু বললো, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা ব্যাপারটা বুঝে নেবে বা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার ইন নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তীতে চাইলে আরও ভালো করতে পারবে। একটু আগে আমরা একটা বক্সে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখেছিলাম, এখন এখানেও দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, যেখানে আছে হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখনই আমরা কোনো দুঃসংবাদ বা খারাপ সংবাদ শুনতে পারি, উই সে আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব কষ্ট পেলাম, অর দ্যাটস ব্যাড লাক, অথবা এটা আসলেই খুবই খারাপ বা খুব খারাপ হয়েছে। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজ নট সে এনিথিং, আর তার বিপরীতে দ্বিতীয় মানুষটা আর কিছু বলে না। এই ছিল আমাদের আজকের লেসন 2। আমি নেক্সট উইকে বা নেক্সট 2 দিন বা 1 দিন পরে যে ভিডিওটা আপলোড করব সেটা হবে লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কোনটা বুঝতে সুবিধা বা অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো।